নিরুপায় হয়ে সরকারকে আবারও জ্বালানি তেলের দাম বাড়াতে হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দ্রুত দেশেও কমানোর কথা জানান তিনি। এদিকে তথ্যমন্ত্রী বলেন, জনতুষ্টি নয়, সরকারকে দীর্ঘমেয়াদী পরিস্থিতি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হয়। ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবসে এসব কথা বলেন তারা। শারমিন নীরার রিপোর্ট। টানা 7 দিনের স্বস্তির ঈদের পর ছুটির শেষ রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর অস্বস্তির খবর। নতুন দাম অনুযায়ী লিটার প্রতি 5 টাকা করে বাড়িয়ে কেরোসিন তেল 130 থেকে 135 টাকা, পেট্রোল 135 থেকে 140 টাকা এবং অকটেন 140 থেকে 145 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় পর্বে জ্বালানি প্রতিমন্ত্রীকে তেলের দাম নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, উপায় না থাকায় তেলের দাম বৃদ্ধি করতে হয়েছে। মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজামশন অর্থাৎ ডিজেল প্রায় 66%, এইটাকে কিন্তু এটার পেছনেই সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন। যদি গ্লোবাল প্রাইস শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। এদিকে সচিবালয়ে জ্বালানির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে জানতে চাইলে তথ্যমন্ত্রী জানান, জনসন্তুষ্টির সিদ্ধান্ত নেওয়া সরকারের কাজ নয়। বিদ্যুৎ মন্ত্রণালয় ইতিমধ্যে এই যুদ্ধ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে একটা পরামর্শ কমিটি করেছে। যে পরামর্শ কমিটির পরামর্শে সরকার চলছে। দীর্ঘদিন দাম বাড়ায় নাই, আবার সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে বাণিজ্যমন্ত্রী বলেন, সচেতনতার অভাবে এবারও কোরবানির চামড়ার দাম পায়নি মৌসুমী ব্যবসায়ীরা। যারা পার্টিসিপেন্ট, যারা টেনারি, এদের প্রত্যেকটা যদি আমরা আন্তর্জাতিক সনদপ্রাপ্ত হতো, এলজিডব্লিউ সনদপ্রাপ্ত হতো বা এলজিডব্লিউ গোল্ড হতো, তাহলে ভালো ক্রেতা যারা, তাদের কাছে তাদের বিক্রির সুযোগ থাকতো। গার্মেন্টসে যেরকম কমপ্লায়েন্ট ফ্যাক্টরি না হলে ভালো বায়ারের কাছে যেতে পারে না, এখানেও তাই। 7 দিনের টানা ছুটি শেষে প্রথম কর্মদিবসে প্রাণ ফিরেছে সচিবালয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টার পরপরই সচিবালয়ে প্রবেশ করেন। শারমিন নীরা, 71, ঢাকা।